একটু কষ্ট করে একটা টিপসই দিয়ে দেন। আরে এত খেতে হবে কেন? দুলো ভাই কি রাক্ষস নাকি? দেখে তো মনে হয় না অত বেশি খায়। আর বড় লোকের ছেলে এত বেশি খায় না তো, আমি জানি। কি এত বড় অপমান! এটা তুমি নিজের চোখে দেখার পরেও তুমি আমার হাজবেন্ডকে আমার সামনে অপমান করছো? আমরা অনেক গরিব মানুষ, আমার জামাই গাড়ি অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছে। ভাবি তুমি? ড্রাইভার, সাদাটা না লাল গাড়িটা বের করো। আজকে প্রচন্ড গরম পড়েছে। হ্যাঁ ঠিকই বলেছো। স্যার, আমগরে আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, আমরা অনেক গরিব মানুষ, আমার জামাই গাড়ি অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেছে। ভাবি তুমি? তোমার এই অবস্থা কেন? তোমাকে তোমার বাবা আমার সম্পত্তি থেকে বঞ্চিত করেছি, তোমার এই নতুন জামাই নিয়ে আমাদের বাসায় গেছো। আমরা কত অপমান করেছি তোমার এই জামাইটাকে, ঠিকভাবে খাবার দেই নেই, কত অপমান করেছি, ঘর থেকে বের করে দিয়েছি, সেই পাপের ফল এখন আমরা পাচ্ছি। আমার তো মনে হচ্ছে তোমাদের শাস্তিটা কম হয়ে গেছে, এর চেয়ে আরো বেশি শাস্তি হওয়া উচিত ছিল তোমাদের। তোমাদের দেখলে আমার খুব আফসোস হয় জানো। আচ্ছা ভাবি, বলো তো তোমার ওই দিনটার কথা মনে আছে যেদিন আমি তোমাদের নতুন জামাইকে নিয়ে তোমাদের বাড়িতে গিয়েছিলাম? কি ব্যাপার নিপু, হুট করে চলে আসলে, তাও আবার জামাইকে নিয়ে? ভাবি, তোমাদের খুব দেখতে ইচ্ছে করছিল, এর জন্যই হুটহাট চলে আসলাম। তাছাড়া বাবা মা মারা যাওয়ার পর থেকে তো তোমরাই আমার আপনজন, তোমাদের কাছে আসলে আমার একটু ভালো লাগে। তাই বলে নতুন জামাইকে নিয়ে হুট করে চলে আসবে, এটা কিন্তু একদম উচিত হয়নি। একটু তো কল দিয়ে আসতে পারতে, তাই না? হ্যাঁ ভাবি, কি করব বলো, খুব বেশি মনে পড়ছিল তো তাই চলে আসলাম। নতুন জামাই আসলে কত খরচ, এত খরচ এখন কি করবে? তোমার আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নাই। এই কি ব্যাপার, মিষ্টিটা ভাবির কাছে দাও। শুকনা মিষ্টি, আমাদের ঘরে এগুলো আমরা খাই না, বুয়াই খাবে, বুয়াকেই দিতে হবে। তোমরা আসো, আমি মিষ্টিটা রেখে আসো। আসো। আপু, তুমি তোমার জামাইকে নাস্তা দাও। আচ্ছা ভাবি, দিচ্ছি। আল্লাহ, ফ্রিজে তো আমার সব পছন্দের খাবার আছে, আইসক্রিম, আচার, চকলেট, এগুলো যদিও দেখে তাহলে তো খেয়ে ফেলবে। আমি যাই, তাড়াতাড়ি গিয়ে ফ্রিজটা তালা মারে আসি। তোমরা বসো, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ভালোই হয়েছে, বুদ্ধি করে ফ্রিজটা তালা মারছি, না হলে আমার মজার মজার খাবার সব খেয়ে শেষ করে দিত। কোনো একটা কিছু বলে ম্যানেজ করে দেব। যাই। তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। আরে নাস্তা আনতে হবে না, তো প্যারা নিচ্ছ কেন? আরে কি বলছো, নাস্তা না দিলে চলবে? তুমি এবারে নতুন জামাই না, বসো আমি নিয়ে আসছি। কি ব্যাপার, ফ্রিজটা মনে হচ্ছে লক করা। ও ভাবি মনে হয় আমাদেরকে আসতে দেখে ফ্রিজটা লক করে রেখেছে, এর জন্য এই অবস্থা। আচ্ছা দেখি ভাবি কি বলবে। ভাবি, 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 কি হয়েছে? ভাবি ফ্রিজটা মনে হয় লক করায়। তো তোমাকে তো বলতেই পারি নাই, তোমার ভাই ফ্রিজের চাবি বানাইতে গেছে। আর শুনো, এইসব নতুন জামাইয়ের সামনে বইলো না, বুঝছো? মান সম্মান তো একটা ব্যাপার স্যাপার আছে। তুমি এক কাজ করো, কিচেনে বিস্কিট রাখা আছে, একটু চা বানিয়ে জামাইকে দিয়ে দাও, আর একটু ম্যানেজ করে নাও। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি ম্যানেজ করছি। যাক, বাঁচা গেল, না হলে যে কি হতো। নাস্তাটা করো। আমার না খেতে ইচ্ছা করতেছে না। কেন ভালো লাগছে না? তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আমি একটা নতুন জামাই, তুমি আমার সামনে সামান্য টোস্ট আর এক গ্লাস পানি নিয়ে আসছো। আচ্ছা, খাবার নিয়ে আমার কোনো সে নাই, কিন্তু তুমি বুঝতে পারতেছো যে তোমার ভাবি তোমারে পছন্দ করে না, তোমার ছোট ভাইয়ের বউ তোমারে দেখতে পারে না, তুমি এই বাড়িতে কেন আসো আমারে বলো তো, অপমান হইতে? দেখো, এই বাড়িতে আসলে আমার মনে হয় আমি আমার বাবা মার বুকে আছি, এর জন্যই বারবার শুধু এই বাড়িতে চলে আসি। তুমি কিছু মনে করো না। তোমার মুখের দিকে তাকায় আমি কিছু বলতেছি না,
আচ্ছা আমাদের বাসায় কি খাবার দাবারের অভাব? তুমি আমি বিজনেস করতেছি, আমাদের টাকা পয়সার অভাব, দেখবে আমরা কোন জায়গায় পৌঁছায় যাব। শুধু শুধু তুমি এখানে অপমান হইতে আইসো না। শোনো, আজকে রাতটা শুধু এখানে থাকবা, কালকে সকালে আমরা দুইজন চলে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই, সকালেই আমরা চলে যাবো। দুলা ভাই আসছে, কি দিয়ে যে খেতে দিই। ভাইয়ার তো করলা ভাজি অনেক পছন্দ, তাই না? এই নেন করলা ভাজি নেন। আর তুমিও না, আসার আগে একটু বলে আসবে না কি সব দিয়ে খেতে দিচ্ছি। নতুন দুলা ভাই। আচ্ছা ভাইয়া, এই মাছের ঝোলটা না অনেক মজা হয়েছে। আমি কিছুক্ষণ আগে এই মাছের ঝোল দিয়ে 4 প্লেট ভাত খাইছি পেট ভরে। আপনি এই মাছের ঝোলটা দিয়ে ভাত খান, নেন। ভাইয়া মনে হয় আমার সামনে খেতে লজ্জা পাবে। আমি এক কাজ করি, ঘরে চলে যাই, আর তোমরা দুজন পেট ভরে খাও। আমি জানি এটা দিয়ে খেতে তোমার কষ্ট হবে, কারণ তুমি বড় লোকের ছেলে, সবসময় ভালো মন্দ খাও। আর আমার বাড়িতে নাকি, আচ্ছা তুমি এক কাজ করে বসো, আমি ডিম ভাজা করে নিয়ে আসছি। এতগুলো মাছ। ভাবি, ভাবি, ভাইয়া, কোথায় তোমরা? কি হয়েছে রে, এত চিলে চিলে কিসের? এই বাড়িতে আসার পর থেকে তোমার বউ আমার স্বামীকে আর আমাকে যা তা বলে অপমান করছে, সহ্য করছি, কিচ্ছু বলছি না আমি। কিন্তু এখন আমরা খেতে বসছি, ও কোন ফ্যামিলির ছেলে তুমি ভালো করেই জানো। তার মধ্যে তোমার বউ আমার হাজবেন্ডকে শুধু ঝোল দিয়ে ভাত দিচ্ছে। এত বড় অপমান করতে পারলো? বললো মাছ নাকি আর নাই। এই যে এটা কি, এই পাতিল ভরা মাছ, তারপরেও আমার হাজবেন্ডকে একটা মাছ দিতে পারলো না। এই অপমান তো আমি সহ্য করবো না। আপু হয়েছে কি, আমি চিন্তা করেছি রাতে আমরা একদম ভরপুর পেট ভরে সবাই মিলে খাবো। আর তুমি যখন চাচ্ছ তাহলে তুমি তোমার জামাইকে এখন দাও, এখন খা, কিন্তু রাতে কিন্তু বুদা বুদা ভাত খাইতে হবে, এটা কিন্তু মনে রাখো। আরে এত খেতে হবে কেন? দুলাভাই কি রাক্ষস নাকি? দেখে তো মনে হয় না অত বেশি খায়, আর বড় লোকের ছেলে এত বেশি খায় না তো ওরা, আমি জানি। কি এত বড় অপমান? এটা তুমি নিজের চোখে দেখার পরেও তুমি আমার হাজবেন্ডকে আমার সামনে অপমান করছো? ছি, শোনো, তোমাদের মতন ছোট মন মানসিকতার লোকের সাথে না আমি আর একটা কথা বলতে চাই না। আমার সহসম্পত্তি আমি যা পাই, আমার ভাগেরটা আমাকে বুঝিয়ে দাও। আপু তুমি এত রাগ করছো কেন? আমরা রাতে অনেক বড় একটা আয়োজন করব, গরু মাংস রান্না করব, খাসির মাথা রান্না করব, দুলাভাইকে অনেক ভালো করে খাওয়াবো, অনেক আপ্যায়ন করব। তুমি রাগারাগি করো না প্লিজ আপু। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে, রাতে একদম ভরপুর আয়োজন করবো। আর জায়গা সম্পত্তি নিয়ে কথা বলছিস কেন? আপু তোরে তো বিয়ের সময় আপু কত কিছু দিছে, তোর বিয়ে অনেক টাকা খরচ করছে, তোরে গয়না দিছে, তারপরে আরো অনেক মাল সামানা দিছে। এখন যা আছে এটা আমার লাগে না বল, আমি তো একাই, আমার কোনো চাকরি বাকরি আছে, আমি তো বেকার। আর তাছাড়াও তোর জামাই অনেক বড় লোক, বিজনেস করে, তার বাবার অনেক টাকা, তবু তো এসব না হলো। না না ভাই, আপনারা যখন আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করেছেন, এই জায়গা সম্পত্তির ওর যে ভাগ পাবে সেটা দিয়ে দাও। এখন তোমাদের কণ্ঠস্বরই চেঞ্জ হয়ে গেছে। যখন আমি সম্পত্তির কথা বললাম তখন তোমরা খুব ভালো হয়ে গেছো, তাই না? শোনো, তোমাদের এই নাটক না আমি আর সহ্য করবো না। আমি বলেছি আমার সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও, আমার সম্পত্তি বুঝিয়ে দাও ভাইয়া। আচ্ছা, সম্পত্তির কথা যেহেতু বলছোই, দাঁড়াও দলিল নিয়ে আসি, এখনই ভাগাভাগি হয়ে যায়। এই যে দেখ, এখানে সাফ সাফ লেখা আছে বাবা মারা যাওয়ার আগে বাবারে, তোরে তোর একটা কথা বলি বাবা, শুন, আমি জানি কখন মহিলা যাবো ঠিক নেই বাবা। তোরা ভাই বোন দুইজনে আমার যত সম্পত্তি আছে সব দুজনে সমান ভাগে ভাগ করে দিস বাবা। শুন, তোরা ঝগড়াঝাটি করিস না, তোরা যদি ঝগড়াঝাটি করস তাইলে আমি ময়ূরও শান্তি পাবো না রে বাবা, ময়ূরও শান্তি বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমরা সব ঠিকঠাক মতো নেব।
তুমি দেখাও না কাগজটা বাবাকে। বাবা আপনি একদম টেনশন করবেন না, আমি আপনার ছেলে আর মেয়ের নামে দলিল করে নিয়ে এসেছি, দুজন অর্ধেক অর্ধেক করে আপনার সব সম্পত্তি পাবে। আপনি শুধু এখানে একটা টিপসই দিয়ে দিলেই হবে, একটু কষ্ট করে একটা টিপসই দিয়ে দেন। আমার ছেলে কেমন লাগতো? আপু বিদায় হয়েছে। এই শোনো না, আরে এরকম ভাবে কান্নাকাটি করলে হবে নাকি? বাবার বয়স হয়েছে, বাবা মারা গেছে, তাছাড়া এই দুনিয়া ছেড়ে আমাদের তো একদিন না একদিন চলে যেতেই হবে, এত কান্নাকাটি করো না। আর তোমার বাবা এই যে পায়খানা প্রসাব করে এগুলা কে পরিষ্কার করে? এগুলো তো সব আমিই পরিষ্কার করি, তুমি তো একটু ধরো না এসে। বাবা মারা গেছে আর কান্নাকাটি শুরু করছো, আর তোমার বোন একটাবারও তোমার বাবাকে দেখতে আসলো না। এসব কান্নাকাটি বাদ দাও। তো বুঝতেই পারছিস এই সকল সম্পত্তি আমার। ভালো লাগলে আসবি, না ভালো লাগলে আসবি না। কি আমার সাথে এত বড় প্রতারণা করেছিস তুই? তুই আমার মায়ের পেটের ভাই হয়ে আমার সাথে এত বড় বেইমানি করলি? বাবার জায়গা সম্পত্তি যা ছিল কিছু তো বিক্রি করে ঘরে বসে বসে খেয়েছিস, তখন আমি কিচ্ছু বলিনি। আর এখন আমি যতটুকু পাবো ততটুকু বাবার কাছ থেকে তুই লিখে নিলি। ছি, তোকে তো আমার ভাই বলে পরিচয় দিতেই ঘৃণা হচ্ছে। শোন, তুই আমার সাথে যেই বেইমানি করেছিস আল্লাহও সহ্য করবে না, তোদের উপর আল্লাহর গজব পড়বে, মনে রাখিস। এই চলো। মনে রাখেন আল্লাহ বিচার করবে আপনাদের। আরে যা যা। তুমি কতই না অপমান করেছো আমাদেরকে, আমার হাজবেন্ডকে কত ছোট করে কথা বলেছো, আর আমার বাবার সম্পত্তি থেকে তোমরা আমাকে বঞ্চিত করেছো। আমার এখন কোনো আফসোস নাই। যাই হোক, তুমি তো আমার ছোট ভাইয়ের বউ, আমার একটা মাত্র ভাই। আমার কত শখ ছিল, আমি কত আশা নিয়ে তোমাদের বাড়িতে গিয়েছিলাম যে আমার হাজবেন্ডকে তোমরা ওইরকম ভাবে আপ্যায়ন করবা, তো তা না করে আমাদেরকে তোমরা অপমান করে দিয়েছো। আসলে বাবা মা না থাকলে না ভাইদের কাছে বোনদের কোনো দাম নেই, আর বোনের হাজবেন্ড তো তারও তো কোনো দাম নেই। যাই হোক, এসব কথা বলে আর লাভ নেই, বাদ দিই। নিপু বোন আমার, আমরা ভুল করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও বোন। এখন বুঝতেছি কারো হক যদি কেউ মাইরা খায় গজব নাজির হয় তাদের উপরে, আর সেটা আমাদের উপরে হয়েছে। তুমি আমার কাছে ক্ষমা চাইছো? তোমার মধ্যে কি লজ্জাবোধ আছে? আমার ভাবতেই তো অবাক লাগছে। আর মনে হচ্ছে তোমার এই পরিস্থিতিতে এসে তোমার এই লজ্জাবোধটুকু এসেছে, নইলে তো তোমার যে অহংকারে তো তোমার পা মাটিতেই পড়তো না। কি বলবো তোমাকে, তোমাদের সাথে না কথা বলতেই আমার ইচ্ছে করছে না, তারপরে কথা বলতে হয় কারণ তুমি আমার ছোট ভাইয়ের বউ। ও, তোমাদের যে এই পরিস্থিতি হয়েছে, তোমরা তো আমার সাথে যোগাযোগ করতে পারতা, আমাকে ফোন দিতে পারতা। এইসব কথা বাদ দাও, তুমি এখানে কেন? ও, এইখানে কেন? এইখানে আমি নতুন ফ্ল্যাট কিনেছি, আমরা এখন এখানেই থাকি। দাঁড়াও, তোমাকে এই যে এই টাকাটা দিচ্ছি, এই টাকাটা দিয়ে ভাইয়াকে নিয়ে একটা নতুন ব্যবসা করো। এরকম করে যদি রাস্তাঘাটে ভিক্ষা করো তাহলে আমার মান সম্মানে লাগে, আমার দেখতেও খুব খারাপ লাগে, বুঝতে পেরেছো? নিপু, আমি বলি কি, শতক এটা তো তোমার ছোট ভাই, ওরা যদি ভিক্ষা করে ছোটখাটো ব্যবসা করে এতে কিন্তু আমাদেরই মান সম্মান যাবে, কারণ তোমার একটা মাত্র ভাই। আমি বলি কি, আমরা যে কারের শোরুমটা নিয়েছি ওই শোরুমে ভাইয়াকে ম্যানেজার করে দাও, তাহলেই তো ঝামেলা শেষ। দেখো, আমি চাইছি না তাদেরকে এই কাজটা দিতে, কারণ তাদের একটা চরম শিক্ষা হওয়া উচিত। দেখো নিপু, ক্ষমাই হচ্ছে মহত্বের লক্ষণ। প্লিজ তুমি ভাইকে পোস্টটা দিয়ে দাও, তাহলে তাদের কষ্টটা লাঘব হবে। আর তারা তো এমনিতেও পাপের ফল পেয়েছে, তাই না? তুমি খুব ভালো মানুষ, আমার ভাবি তোমাকে এত অপমান করেছে, তারপরে তুমি তাদের জন্য এত বড় একটা কাজ করতে চাচ্ছ। ঠিক আছে, আমি তোমার কথা বলবো না। ভাবি, এই কার্ডটা রাখো, এটা তো তুমি যোগাযোগ করো। আমরা একটা নতুন কারের শোরুম নিয়েছি, আমার হাজবেন্ড যখন এত করে বললো, ওর কথা তো আমি ফেলতে পারি না। আমাদের ওই গাড়ির শোরুমে ভাইয়াকে আমি ম্যানেজারের পোস্টে চাকরিটা দিব। আর শোনো, তোমার জন্য আমাদের বাসায় এসো, তোমরা যা করেছো আমি তোমাদের সাথে তা করবো না। আমি আমার ভাই আর আমার ভাইয়ের বউকে একদম রাজকীয় হালে বরণ করে নিব, ঠিক আছে? আসবে কিন্তু। এই চলো। হে আল্লাহ গো, আমাদের পাপের শাস্তি আমরা পাইছি। আমার একটা মাত্র বোন ছিল,
আমি আমার বোনকে ঠকাইছি, আল্লাহ আমার পাপের আল্লাহ তুমি আমার বাপ করে দাও, মাফ করে দাও।